হাসিনা আপনাকে যুক্তরাজ্যে গিয়ে চায়ের দাওয়াত দিচ্ছে, সেই ঘটনাটা যদি একটু বলেন। তাই আমি বললাম ভাই আওয়ামী লীগের সাথে আমি দেখা করবো না, আচ্ছা, কারণ ওদের সাথে কেন আমি দেখা বলে হাসিনা যা বলবে তাই শুন। দ্যাট ওয়াজ মাই ইমোশন। পরে তারা হাসিনাও রাজি হয়। পরে আমি দেখলাম যে আগে আমি বলছিলাম যে আগে তুমি প্রথম 4টার সময় আমি বললাম 4টার সময় যেতে পারবো, আমি 6টায় বললো 6টার সময় নাইজেরিয়ার প্রেসিডেন্টের সাথে অ্যাপয়েন্টমেন্ট আছে। আমি বললাম তাহলে আমি আরেকদিন যাব। পরে বলে যে নাইজেরিয়ার প্রেসিডেন্টের সাথে এটা ওনারা আরেকদিন করবে, কিন্তু আমার টাইম পড়ে। এই যে কথা, তখন আমি দিলাম আরও শক্ত অবস্থান নেই। আমি বললাম যে সিম্পল হলো ম্যাডামের বিষয়টা তারা অফিসিয়ালি বলুক, তারপরে আমি যাব। ডিক্লিয়ার আসতে তো সময় লাগবে, কিন্তু ডিক্লিয়ার আরা বলতেছে না। তারপরে ডিজিএফআই থেকে এনএসআই থেকে বলতেছে ভাই আপনার জন্য অনেক সুখবর হবে, উনি খুব আন্তরিক। আমি বললাম আমি জিয়াউর রহমানের হাত ধরে রাজনীতি আছি, আমি জিয়াউর রহমানের সাথে আমি হাত মিলেছি ওখানে 7 দিন একসাথে উত্তরে গণভবন নাটোরে, ওনার সার্টিফিকেট আমার এসে। এবং বেগম খালেদা জিয়া 3বার প্রধানমন্ত্রী, আমি 3বারই চেয়ার করেছি বিভিন্ন ইস্যুতে। লিডার অপোজিশন। আচ্ছা, থ্যাংক ইউ। এখন আপনারা এই যে ওরা খুব ডেসপারেট। আমি বললাম 2টা কারণ হইতে পারে। একটা হইলো তারা আমাকে সর্বনাশ করতে চায়, আরেকটা হইলো আমার লোকেশন জানতে চায়। তো তারপরে আমি আওয়ামী লীগের সাথে কোনো কারণে আমি বসবো না। ফাইনালি বললো যে বেবি নাজনীনও আমার অ্যাপ্রোচ করে যে ভাই একটু ওর কাছে ডিজিএফআই নাকি এনএসআই অ্যাপ্রোচ করে। তখন এক পর্যায়ে 4 ঘন্টা যখন আমি রিফিউজ করার পরে আমি আমাদের লোকজন যেহেতু পুলিশেও তাদেরকে একটা সাইডে কর্নার করছে বা আওয়ামী লীগকে আরেক সাইডে নিছে, তখন আমি জানলাম যে আমাদের লোকজন আমার জন্য যেহেতু তারা রাস্তায় এই ধরনের অবস্থান দিচ্ছে, আমি তাদেরকে দেখতে, আমি যখন দেখা করতে গেছি তখন তারা বাই দিস টাইম তারা ওয়েট করছে আমি গেছি। আমি যাওয়ার পরে তখন তারা সামনাসামনি হয়ে গেছে। তখন আমার সালাম দিয়েছে, আমিও সালামের উত্তর দিয়েছি, হ্যান্ডশেক করেছে, আমিও হাত দিয়েছি। পরে বললো যে আপনাকে ওয়েলকাম, যে আমেরিকার মাটিতে যে আপনি। আমি বললাম যে আওয়ামী লীগ একদিকে আমারে গালাগালি দেয়, আরেকদিকে আপনি, এটা হোয়াট এ হিপোক্রেসি। তো পরে বলে না দেশরত্ন মাননীয় প্রধানমন্ত্রী এইভাবে দিয়ে বললো যে উনি আপনাকে চা দাও। আমি বললাম যে আলহামদুলিল্লাহ প্রধানমন্ত্রী চার দাওয়াত দিয়েছে, আমার সৌভাগ্য। তবে আমার একটা ছোট্ট একটা অনুরোধ আছে। বলে কী অনুরোধ? বলে বেগম খালেদা জিয়া অসুস্থ, ওনার চিকিৎসার দরকার, এবং ওনাকে যদি হাসিনা আনকন্ডিশনাল রিলিজ দেয় তার সাথে চা খায়। আমি যখন হাসিনা যে দেশে গেছে সেই দেশেই আমরা অর্গানাইজ করি ডেমনস্ট্রেশন করে, কারণ আমরা জানি যে বাংলাদেশের মানুষের অনেক কষ্ট, অনেক যন্ত্রণার মাঝখানে তারা সেইখানে রয়েছে। আমেরিকায় হয়ে কি সিচুয়েশন দিয়ে আমি গিয়েছি, আমি যুক্তরাজ্য বিএনপির প্রেসিডেন্ট প্লাস আমি চেয়ারপারসন বিএনপির উপদেষ্টা। তো সেই হিসাবে আমার ওয়ার্ল্ড ওয়াইড যাওয়ার একটা সৌভাগ্য ছিল। বা 1-11 থেকে আমরা বহির্বিশ্বের প্রত্যেকটা দেশকে আমরা অর্গানাইজ করেছি। মূলত আমরা যুক্তরাজ্যের থেকেই ইনিশিয়েটিভটা আমরা নিয়েছি। তো আমি যখন প্রথম আমেরিকা তারা যাওয়ার পরে আওয়ামী লীগরা তা জ্যাকসন হাইটে প্রায় কয়েকশো মানুষ তারা মিলে আমার বিরুদ্ধে তারা জুতা মিছিল, জাদু মিছিল, মানে যত ধরনের অশ্লীল ল্যাঙ্গুয়েজ এবং আমার নেতার ব্যাপারে তারা করেছে। আমাদের লোকজনও সেখানে পাল্টা অবস্থান নিয়েছে। এক পর্যায়ে আওয়ামী লীগের প্রেসিডেন্ট এবং তারা 5 জন বোধহয় ডিজিএফআই এনএসআই থেকে আরও কয়েকজন আছে, তারা আমাকে আমাদের গিয়াস আহমেদ তখনকার আন্তর্জাতিক সম্পাদক ছিল, পরে এক্সিকিউটিভ মেম্বার, তাকে তারা বলেছে যে আমার সাথে সাক্ষাৎ করতেছে। উনি আমার ফোন দিয়েছে গিয়াস আহমেদ যে ভাই আমি একটু আওয়ামী লীগের প্রেসিডেন্ট তার ওয়াইফ সহ আপনার সাথে দেখা করতে চাই। মালিক ভাই, আপনার যুক্তরাজ্যে বিএনপির সভাপতি, তো সেখানে আসলে আমরা দেখলাম সোশ্যাল মিডিয়াতে বিভিন্ন টেলিভিশনে আপনি বিএনপির জন্য সেখানে ব্যাপক আন্দোলন সংগ্রামে গত 15 বছর ধরে সংগ্রাম চালিয়ে আসছেন, কিন্তু আসলে এখন পর্যন্ত এসে কি পেয়েছেন? ধন্যবাদ আপনাকে। যে আপনি যে প্রশ্নটা করেছেন যে এত বছর
আমরা আন্দোলন করেছি, আমরা কি পেয়েছি? সবচেয়ে বড় বিষয়টা হচ্ছে যে প্রথম হচ্ছে যে আমরা মুক্তিযোদ্ধার সন্তান, আমরা ইয়াং মুক্তিযোদ্ধা। এই দেশের জন্য যারা মুক্তিযুদ্ধ করেছে এবং আমরা পার্ট অফ ফ্যামিলি, তো আমরা মুক্তিযুদ্ধ করে তো আমরা দেশ পেয়েছি, একটা পতাকা পেয়েছি এবং এই দেশের একটা পৃথিবীর মানচিত্রে আমরা মাথা উঁচু করে দাঁড়ানোর মতো আমরা একটা নেশন। এই দেশের যারা 52-এর ভাষা আন্দোলনের জন্য যারা জীবন দিল, সালাম, রফিক, জব্বার, বরকত, তারা তো এই দেশের ভাষার জন্য জীবন দিয়ে চলে গেছে। আমরা ল্যাঙ্গুয়েজটিকে আমরা বেঁচে, আপনার এরশাদ বিরোধী আন্দোলনের নুর হোসেন গণতন্ত্রের জন্যই তো জীবন, সে কি পেয়েছে আপনার। তারপরে ধরেন আপনার বেগম খালেদা জিয়া, এই এত বছর আপসের নেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, বাংলাদেশের প্রথম মহিলা, ওনাকে জেলে দিল। ওনার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের স্মৃতি বিজড়িত বাড়ি থেকে বের করে দিল। আমাদের অনেক কষ্ট, অনেক দুঃখ আছে, পাওয়াও আছে, দেনাও আছে। এই যে কোমলমতি ছাত্রছাত্রীরা যার জীবন দিয়ে চলে গেল, তারা কী করে? সবচেয়ে বড় বিষয়, আমরা প্রবাস থেকে আপনাদের পাশে দাঁড়িয়ে এটলিস্ট বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মানুষের সেই সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার পুনঃপ্রতিষ্ঠার লড়াই, বা এটার জন্য আমরা আপনাদের ভাই হিসাবে, ছেলে হিসাবে, সন্তান হিসাবে আমরা টু শোল্ডার আমরা স্ট্যান্ড করি, যাতে আপনারা এখানে, আমরা যেখানে ওয়েস্টমিনিস্টার স্টাইল অফ ডেমোক্রেসি প্র্যাকটিস করি, সেই দেশ থেকে আমরা একটা ইন্টারন্যাশনাল প্রেশার গ্রুপ হিসাবে আমরা কাজ করতে পেরেছি, আপনাদের পাশে থাকতে পেরেছি এবং সেইখানে সফল হয়। আপনি যদি অ্যান্সার দিতে চান দিবেন, না হলে ডিসেম্বরের ভিতরে আপনাদের দলীয়ভাবে নির্বাচন যাচ্ছে, আপনি কি চাচ্ছেন ভাই? আমি ডিসেম্বরেই নির্বাচন, কারণ এটা আপনি দেখবেন যে নির্বাচন না হলে দেশে অরাজকতা হবে, অনিয়ম হবে এবং চুরি, ডাকাতি, বাটফারি বাড়বে, চিটিং বাড়বে, ব্যবসা বাণিজ্য কমবে, বিদেশি ইনভেস্টাররা আসবে না, মানুষের আপনার এই মজুদদাররা অ্যাডভান্টেজ নেবে, ইন্ডিয়ানরাও অ্যাডভান্টেজ দিবে এবং বিভিন্ন ইস্যু আছে বাংলাদেশে, যেটা আর আওয়ামী লীগের কাছে কাঁচা পয়সা, তারাও দেশকে আনরেস্ট করার জন্য, হাসিনা তো দিল্লিতে বসেই সেই ষড়যন্ত্র করছে, এইটা তারা অব্যাহত রাখবে। এই জন্য ডক্টর ইউনূস সাহেবকে তারা অপমান করতে চাইবে, হাসিনা বা তার দোসররা। এই জন্য এখন ভেরি রাইট টাইম, ডিসেম্বর, গুড ওয়েদার, এবং এখনও মানুষের খুব ইউনূস সাহেবের প্রতি যথেষ্ট রেসপেক্ট রয়েছে। বিএনপিও সহযোগিতা করছে তারেক রহমান, এবং আমি মনে করি যে ওনার জন্য বেস্ট, এবং প্রবাসীদের পক্ষ থেকে আমরাও এই ডিসেম্বরকে আমরা স্বাগত। ধন্যবাদ।